যে তোমার ক্রাশ পর্যন্ত আজকে পটে যাবে তুমি যদি এই জিনিসগুলো মেনটেন করো। যদি বলো কোন জিনিসগুলো, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আজকের ভিডিওটা বেসিক্যালি ছেলেদেরকে নিয়ে, তো খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, কারণ এই প্রবলেমের মধ্যে অনেকেই রয়েছে, আমার ভাই দাদারা। তো আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের প্রবলেম অনেকটা সলভ হয়ে যাবে। হ্যাঁ, প্রবলেম বলতে কি প্রবলেম? হ্যাঁ, অনেকের না অনেক মেয়ে মানে খুব প্রচুর ভালো লাগে, হয়তো তার ক্লাসমেট হতে পারে বা পাড়ায় কোনো ক্ষেত্রে তার বাড়ি হয়তো সে দেখেছে, কিন্তু কোনো ক্ষেত্রে তার পক্ষে তাকে বলার সাহস হয় না যে তাকে সে ভালোবাসে। হ্যাঁ গাইস, কারণ দেখো আজ অনেকে মনে করে যে ও হয়তো আমাকে পাত্তা দেবে না, বা ও এত সুন্দর দেখতে, ওর যোগ্য কি আমি? এই যে চিন্তা ভাবনা গুলো আমরা করি, এগুলো মোটেও আমরা ভুল চিন্তা ভাবনা করি না, যার জন্য আমরা ম্যাক্সিমাম টাইমে পিছনেই পড়ে থাকি। তো আজকের যে ভিডিওটা আমি বলছি তোমাদের সামনে, তো এমনই আলোচনা হতে চলেছে যে তোমার ক্রাশ পর্যন্ত আজকে পটে যাবে তুমি যদি এই জিনিসগুলো মেনটেন করো। যদি বলো কোন জিনিসগুলো, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো পয়েন্টগুলো জানার জন্য। আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বেসিক্যালি আমাদের মধ্যে যে এই চিন্তা ভাবনাটা থাকে যে ও এত সুন্দর দেখতে, আমাকে পাত্তা দেবে না, প্রথমত এই চিন্তাটা তোমার ভুল। কারণ একটা কথা তোমাদেরকে বলি, আমার লাইফের এক্সপিরিয়েন্সে বলছি, মেয়েরা কখনো রূপ দেখে পটে না, মেয়েটা সবসময় পটে কথায়। তুমি যদি তার সঙ্গে 2 মিনিট খুব স্মার্টলি কনফিডেন্সের সঙ্গে কথা বলো আর কিছু রুলস নিয়ে যদি তার সম্মুখীন হও, তাহলে সেই নিয়ে কখনোই তোমার দিক থেকে অন্যদিকে মুখ ফিরাতেই পারবে না, বা তোমার কথা ইগনোর করার কথা এখানে আসবেই না। যদি বলো কেমন, প্রথমত দেখো তোমার থেকে দূরেও এই মুহূর্তে রয়েছে, বা তোমার মধ্যে এই যে চিন্তা ভাবনাটা চলছে যে ও আমাকে পাত্তা দেবে না, তো এই ক্ষেত্রে তুমি এই মুহূর্তে কি মোমেন্টে রয়েছো? তুমি এই মুহূর্তে যে মোমেন্টে রয়েছো, অবশ্যই তোমার মোমেন্টটাকে একটু চেঞ্জ করতে হবে। যদি বলি কেমন, যে তোমার ড্রেস, তোমার যে সেট আপটা রয়েছে, এটাকে একটু পরিবর্তন করো। কারণ একটা কথা মনে করবে, দেখবে আমাদের কোম্পানির আমাদের যেসব কাজের যে কোম্পানিতে গুলোতে হয়তো মাইনে বেশি একটা দেয় না, কিন্তু এদের কিন্তু ড্রেস মেনটেনটা খুব হাই করতে হয়। তোমরা অবশ্যই জানো, সে হয়তো একটা সরকারি চাকরি যে করে, সে যদি 40,000 টাকা স্যালারি পায়, যাই তাই ড্রেস পরে সে চলে যায়। কিন্তু একটা 20,000 টাকা স্যালারি পাওয়া স্টাফ যে কোম্পানিতে যায়, দেখবে তার ড্রেস ফিট দেখলে মনে হয় 1 লাখ টাকা স্যালারি পায়। কারণ কি, ড্রেসটা খুব ইম্পর্টেন্ট, বিশাল ইম্পর্টেন্ট। তোমার ভিতরে তুমি কত টাকা মাইনে পাচ্ছ সেটা ফ্যাক্ট নয়, কিন্তু তুমি কিভাবে চলছো, তোমার ড্রেসটা খুব মেনটেন করে লাইফের সাথে। তো প্রথমত তোমার ড্রেসটাকে মেনটেন করতে হবে। দেখো, মেয়েরা কিন্তু একটু ভদ্রসভ্য ছেলেই পছন্দ করে, সে ভিতরে কিরকম রয়েছে সেটা পরের কথা। একটু ভালো ড্রেস পরো, ছেঁড়া ফাটা নয়, ফাট স্টাইল নয়, তেলের নাম টাম দিয়ে কোনো লাভ নেই, চুল সাদা লাল কালো নীল করে লাভ নেই, নর্মালি রাখো। একটু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, একদম দামি একটা সোনার চেন পরতে হবে, একটা ভালো দামি ঘড়ি পরতে হবে, এমন কোনো ব্যাপার নয়। নর্মালি ফর্মাল ড্রেসটাকে মেনটেন করার চেষ্টা করো। একটা ভালো কাটানো প্যান্ট থাকবে, একটা কীর্তযুদ্ধ বা একটু বুট হলে হলো, বা একটা অজান্তা হলো, কোনো ব্যাপার না। একটু বেল্ট হলো, একটা ফর্মাল শার্ট হলো, পুরো স্ট্যান্ডার্ড সময়। তো এই জিনিসগুলো প্রথমত মেনটেন করো। আর দ্বিতীয়ত, তোমাকে কি কারণে পছন্দ করে না, করবে না হয়তো, সেই খারাপ পয়েন্টগুলো কিন্তু তুমি নিশ্চয়ই জানো যে তোমার মধ্যে এই খারাপ পয়েন্টগুলো আছে, সেগুলো মেনটেন করার চেষ্টা করো। কোনো বাজে নেশার মধ্যে তুমি ইনভলভ আছো কিনা, বা এই যে জিনিসগুলো যদি ওর কানে যায়, এক চান্স আমাকে রিজেক্ট করে দেবে। এই জায়গাগুলোকে একটু ধামাচাপা রাখো। হয়তো ছাড়তে পারলে না, কিন্তু তুমি যে ছেড়ে দিয়েছো সেটা সবার চোখ সম্মুখীন আনার চেষ্টা করো। এই একটা ব্যাপার চলে গেল। কোনোদিন এটা ভেবো না যে তুমি দেখতে খারাপ বলেও তোমাকে পাত্তাই দেবে না, এই চিন্তাটা প্রথম মাথা থেকে পুরো আউট করে দিতে হবে। তুমি ড্রেসটাকে মেনটেন করলে, তোমার স্বভাবটাকে মেনটেন করলে, আর একটা কথা কি, কথা বলতে হবে। তুমি তুমি তোমার যে ক্রাশ, যাকে তুমি খুব পছন্দ করো, ওর দ্বারাই তাকে কখনো প্রপোজ করো না। যে মিস হয়তো কোথাও দিয়ে নাম্বার পেলে হোয়াটসঅ্যাপে বলে দিলাম তোমাকে খুব ভালো চাই, ফিলিংসটা কিন্তু তার কাছে প্রকাশ হলো না। তো
এই ক্ষেত্রে একটাই কি, যতই হ্যাঁ এই ক্ষেত্রে বিশাল নার্ভাস ফিলটা কাজ করে, কিন্তু পুরো ফুল কনফিডেন্সের সঙ্গে তার সম্মুখীন গিয়ে 2 মিনিট কথা বলতে হবে। যদি বলো কেমন, তাকে রিকোয়েস্ট করে কোনো রকম ভাবে বলবে যে তুমি তার সঙ্গে মিট করতে চাও, না বেশি টাইম তুমি নেবে না, 2 মিনিট টাইম নেবে। তো 2 মিনিট টাইম দেওয়ার জন্য সে অবশ্যই রাজি হবে 100%। তো তার সঙ্গে দেখা হোক, যে ড্রেসটা মেনটেন করতে বললাম সেটা অবশ্যই মেনটেন করো, করে তার সম্মুখীন গিয়ে তার সামনে হয়ে প্রথম তার প্রশংসা করো, সে ড্রেসটা যে পরেছে তার প্রশংসা করো, বা এরকম প্রশংসা করো কিছু করে, তাকে অরিজিনাল কথাটা বলো যে এতদিন ধরে বলতে পারছি না খুব ভালোবাসি, 1-2 মিনিট একদম ভয়টাকে একটু দূরে রেখে ক্লিয়ারলি বলে দাও। বলে লাস্টে একটাই কথা বলো, তোমার উত্তরের অপেক্ষায় আছে, আশা করি উত্তরটা পজিটিভই হবে, ভালো থেকো বলে সরে এসো। সেই মেয়েটা বাড়িতে গিয়ে তোমার চিন্তা করবে, 100% চিন্তা করবে। তুমি আজই এই ফর্মুলাটা ইউজ করো, যদি না মানো, যদি না কাজ হয় তখন আমাকে বলো। ভিডিওটা বেশি বড় করলাম না, অবশ্যই তুমি আমার চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজে যদি এই ভিডিওটা এই মুহূর্তে দেখে থাকো অবশ্যই ফলো করে রেখো।